আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলোর আজকে একটা সংবাদ আমি আপনাদের দেখাচ্ছি। আসলে আমরা যারা গার্জিয়ান আছি এবং যারা গার্জিয়ান লেভেলে বসবাস করি তাদের আসলে দুঃখ বেদনা কেউই বোঝে না। দেখতে পাচ্ছেন এখানে একটা লাশবাহী গাড়ি রয়েছে, অর্থাৎ আম, এখানে মুফতাসিন রহমান মাহিনের লাশ দেখতে এলাকাবাসী এবং স্বজনদের ভিড় আজ রোববার রংপুর নগরের জুমাপাড়া এলাকায়। আসলে এরকম মর্মান্তিক ঘটনা, পিকনিকে চলে যায় সন্তানরা, বাবা মা অনেক সময় জানে না, অনেক সময় জানে, তো না জানিয়ে ওই ছেলেটা মুফতাসিন রহমান মাহিন গতকাল শনিবার অর্থাৎ শনিবার দিন গাজীপুর শ্রীপুরে বনভোজনে চলে যায়। তো সেখানে গিয়ে বিদ্যুতের সঙ্গে হয়ে মূলত মারা যায়। এরপরে দেখতে পাচ্ছেন মুফতাসিনের বাড়ি রংপুর নগরের জুমাপাড়ায়। শেষবারের মতো তাকে দেখতে পরিবারের সান্ত্বনা জানাতে আসছেন আত্মীয় স্বজনরা। আসলে এই দুঃখ কার কাছে বলবে? তারা গার্জিয়ান যারা আছে, বাবা মা আছে, তারা কার কাছে এই দুঃখগুলো জানাবে বলে ভাষা আমি নিজেও পাইতেছি না। তা আরো আছে উল্লেখ করা আছে, দেখতেছেন মুফতাসিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের নীলফামারী সৈয়দপুর শাখার ব্যবস্থাপক, মা গৃহিণী। তো মা বাবা সবাই সব জায়গায় থাকে, কিন্তু এর ভিতরে সন্তানরা না বলে, বাবা মাকে না বলে এভাবে পিকনিকে চলে যায় এবং পিকনিকে গিয়ে যদি মর্মান্তিকভাবে নিজেদের জীবন হারিয়ে ফেলে, তাহলে এর দায়ভার আসলে কে নেবে? এরকম সন্তানকে কে বা শাসন করবে, লালন করবে? তো আমি যারা ভিডিওটি আমার দেখতেছেন, তবে সবাই যারা গার্জিয়ান রয়েছেন, পিতামাতা রয়েছেন, তাদেরকে অবশ্যই বলবো সন্তানরা কে কোথায় যাচ্ছে, আপনার কোন জায়গায় যাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এরকম দুর্ঘটনা কখন কোথায় আসে আমরা নিজেরাও জানি না। হঠাৎ করে এমন একটা অবস্থা হয়ে যাবে আমরা নিজেরাও বলতে পারবো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সচেতন থাকবেন, এই কামনায় আজকে ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।